হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ইফতার স্পেশাল রেসিপি শেয়ার করব বুট বিরিয়ানি বা ছোলার বিরিয়ানি বা পোলাও যেটাকে বলে। আজকে এই বিরিয়ানি রান্নার জন্য আমি 3 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি, আর এখানে অবশ্যই পোলাওয়ের চালটি ব্যবহার করতে হবে। আর সরিষার তেল নিয়েছি, আর এর সঙ্গে 2টা ডিম ও 2টা আলু নিয়েছি। এটা স্কিপ করলেও চলবে, যেহেতু আমরা 2 জন খাবো তার জন্যই। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচের ফল আর 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রাখবো, আর কিছু পেঁয়াজের ভিতরে যে বাটা মশলাগুলা সেগুলো আমি অ্যাড করে দিব। এখানে বাদাম বাটা দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর কিছু পেঁয়াজ বাটাও দিয়েছি। সব বাটা মশলা অ্যাড করে এর সঙ্গে একটু পানি অ্যাড করব, না হলে পুড়ে যেতে পারে। আর এখানে লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি। আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি টক দই। সামান্য পরিমাণে আমি চিনি ইউজ করছি। তারপরে পোলাওয়ের চালটা যে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমি এটা ভেজে নেব। আর এর সঙ্গে যে বুট সিদ্ধ করে রেখেছিলাম সেই বুটটা দিয়ে নিচ্ছি। ইফতার স্পেশাল এই বুট বিরিয়ানি প্রতিদিন কিন্তু ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না। ওই জন্য মাঝে মাঝে যদি একটু চেঞ্জ করে ইফতারে আইটেম রাখা যায় সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। আর এখানে যে আলু আর ডিমটা ফ্রাই করে রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি। নিয়ে সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ফেসবুক পেজ থেকে বা ফেসবুক থেকে যারা দেখছেন আশা করি একটা ফলো দিয়ে লাইক কমেন্টস করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখলে পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এখানে গরম পানি দিয়েছি। আমি এখানে 3 কাপ চালে 6 কাপ পানি দিয়েছি, ওই একই জারে যেটাতে চাল মেপেছিলাম। এই যে শেষে আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি, আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় আমার 90% কমপ্লিট হয়ে গেছে। খুবই মজার এই খাবার, এই রান্নাটি আমি কি বলবো, না হলে ট্রাই করে দেখবেন। আর এইখানে আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিলে গুঁড়া দুধের ফ্লেভার ও এর টেস্টটা কিন্তু আরও বেশি আসবে। এখন খুব ভালো করে আমি কিন্তু দমে রেখেছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, সবগুলো উপকরণ যেন বিরিয়ানির সঙ্গে মিশে যায়। খুবই সিম্পল, সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে ঝামেলা ছাড়া এই বুট বিরিয়ানিটি রান্না করে ইফতারে একদম পরিবার সহ সবাইকে ভালোভাবে খেতে পারবেন। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকে কিন্তু এই পর্যন্তই। আবারও পরবর্তী সময়ে পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। শেষ পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে নিচ্ছি।